দেখলে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত অল বডি তোমার ব্যক্তি জীবন গঠন করতে চাও, তোমরা কোথা থেকে শিখবে, কোথা থেকে জানবে? তোমার ব্যক্তি জীবন কিভাবে পরিচালিত করবে, তোমার ব্যক্তি কিভাবে তুমি চলবে, তুমি যদি জানতে চাও কোথায় জানবা? আমেরিকার ইতিহাস না না না, ডব্লিউ বুশ থেকে না না না, নেতানিয়াহু থেকে না না না, মাথা মোটা বড় ডোনাল্ড ট্রাম্প থেকে না না না, নেতানিয়াহু থেকে না না না, পুতিন থেকে না না না। তোমরা যদি ব্যক্তি জীবন গঠন করতে চাও আমার বান্দাকে স্মরণ করো। আল্লাহ আমাদেরকে বুঝাইলেন না শেখ মুজিবকে স্মরণ করো, নাকি জিয়াউর রহমানকে স্মরণ করো, নাকি খালেদা জিয়ার স্মরণ করো, নাকি পলাতক সরকার শেখ হাসিনার স্মরণ করো? না না না, ব্যক্তি জীবন গঠন করতে চাও, পারিবারিক জীবন গঠন করতে চাও, সামাজিক জীবন গঠন করতে চাও, রাষ্ট্র পরিচালনা করতে চাও, রাষ্ট্র যদি চালাইতে চাও, রাষ্ট্র কিভাবে চালাইতে, রাষ্ট্র কিভাবে চলবে, যদি তোমরা সুন্দরভাবে একটা রাষ্ট্র গঠন করতে চাও, দুর্নীতি মুক্ত রাষ্ট্র গঠন করতে চাও, চাঁদাবাজি মুক্ত রাষ্ট্র গঠন করতে চাও, নির্বেদার রাষ্ট্র যদি গঠন করতে চাও, আমার বান্দা আইয়ুবে তোমরা স্মরণ করে দাও। জামিয়া ইসলামিয়া তাহফিজুল কোরআন বালিকা মাদ্রাসা ও শেখ বাড়ি তাহফিজুল কোরআন কওমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের ফার্জি প্রদান উপলক্ষে আয়োজিত ইসলামী মকাম সম্মেলনের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মান্নান সাহেব দামাত বরকাতুহু, উপস্থিত আগত অনেক অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে নিজাম, যুবক বৈষ্ণব আরামের পর্দানিশী মা ও বোন, উপস্থিত দিন দরদি সুধী সমাজ, আমার মুসলমান ভাইজান, কর্তৃপক্ষ একটা আবদার করেছেন নারী জাতি নিয়ে কিছু আলোচনা করতাম। যেহেতু মহিলা মাদ্রাসা, মহিলা নিয়ে কিছু আলোচনা করতাম, পুরুষেরও আছে শাখা, পুরুষ নিয়েও কিছু আলোচনা করতাম। আমি আপনাদের সামনে আল্লাহর পবিত্র কালামের 23 নম্বর পারা সূরা সাদ 41 নং আয়াত থেকে নিয়ে 44 নং আয়াত পর্যন্ত তিলাওয়াত করেছি। 41, 42, 43, 44 চারটি আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি। নবীজির অসংখ্য গণিত হাদিস সমূহ থেকে 2 খানা হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। এই চারটি আয়াতের আলোকে নবীজির এই 2টি হাদিসকে সামনে রেখে তাফসীরি কাইফিয়তে আমরা অল্প কিছু আলোচনা করব। আল্লাহ যেন আপনাদেরকে আমলের নিয়তে শোনা, আমাকেও যেন আল্লাহ আমলের নিয়তে বলার তৌফিক দান করেন, সবাই বলি আমিন। 41 নং আয়াতটাকে আমরা 2টি ভাগে ভাগ করব। ওয়াযকুর আবদানাম আইয়ুব, এই হলো প্রথম ভাগ। ইন্না দাওয়াতাহু আন্নী মাসানি আশ-শাইতানু বিনুসবিন ওয়া গাদা, এই হলো দ্বিতীয় ভাগ। প্রথম ভাগে আমরা একটা বিষয় বুঝবো, দ্বিতীয় ভাগে আমরা আরেকটা বিষয় বুঝবো। আমরা এই আয়াতে কোন বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টাকে আমরা আগে নির্ধারণ করি, আলোচ্য বিষয়টা কি আগে নির্ধারণ করি। ভূমিকার কিছু কথা স্মরণ রাখবেন, সামনের কথা কঠিন বোঝার জন্যে আমার এই প্রাথমিক কথাগুলি বুঝলে সামনের কথা বুঝতে সহজ হবে। সামনে অনেক কঠিন কথা আসতেছে, সহজে বোঝার জন্য আমরা আলোচ্য বিষয়টা নির্ধারণ করি। আল ফাউজুল কাবীর ফি উসুল তাফসীর নামক কিতাবে উল্লেখ আছে
আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আল্লাহর পবিত্র কালামের মাধ্যমে আমাদেরকে যেভাবে ওয়াজ করেছেন, যেভাবে উপদেশ দিয়েছেন, আল্লাহর ওয়াজ, আল্লাহর উপদেশ, আল্লাহ ওয়াজ করার পদ্ধতি তিনটা। এক নাম্বার পদ্ধতি হলো তাযকির বি আলা ইল্লাহ, দুই নাম্বার পদ্ধতি হলো তাযকির বিমা আইয়ামিল্লাহ, তিন নাম্বার পদ্ধতি হলো তাযকির বিমা বাদাল মাউত। বাংলায় বলা হয়, কোন সময় আল্লাহ আমাদেরকে ওয়াজ করেছেন আল্লাহর কুদরত অথবা আল্লাহর নিয়ামতের বিবরণ দ্বারা, কোন সময় আল্লাহ আমাদেরকে ওয়াজ করেছেন অতীতের ইতিহাসের বিবরণ দ্বারা, কোন সময় আল্লাহ আমাদেরকে ওয়াজ করেছেন পরকালের বিবরণ দ্বারা। এই হইল আল্লাহর ওয়াজের আলোচ্য বিষয়, এই হইল আল্লাহর ওয়াজের সাবজেক্ট। আল্লাহ আমাদেরকে ওয়াজ করেছেন কোন না কোন বিষয় নিয়ে। বিষয় কয়টা পাইলাম? তিনটা। কোন কিতাব? আল ফাউজুল কাবীর ফি উসুলুত তাফসীর নামক কিতাবে লেখকের নাম আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন, আল্লাহ যে আমাদেরকে ওয়াজ করেছেন, ওয়াজের পদ্ধতি হলো তিনটা। এক নাম্বার পদ্ধতির নাম হলো তাযকির বি আলা ইল্লাহ, দুই নাম্বার পদ্ধতির নাম তাযকির বিমা আইয়ামিল্লাহ, তিন নাম্বার পদ্ধতির নাম তাযকির বিমা বাদাল মাউত। আল্লাহর পবিত্র কোরআনে আমাদেরকে যতভাবে ওয়াজ করেছেন, যতভাবে নসিহত করেছেন, যতভাবে উপদেশ দিয়েছেন, এর মধ্যে একটা উপদেশের নাম আল্লাহর কুদরতের বিবরণ দিয়া, আরেকটা উপদেশ আল্লাহ আমাদেরকে দিয়েছেন অতীতের ইতিহাসের বিবরণ দিয়া, আরেকটা উপদেশ দিয়েছেন পরকালের বিবরণ দিয়া। আমরা যে আয়াত তিলাওয়াত করলাম সূরা সাদের 41 নং আয়াত এবং 42, 43, 44 এই আয়াতগুলিতে আল্লাহ আমাদেরকে কোন বিষয়ের ওয়াজ করেছেন, বিষয়বস্তুটা কি, আল্লাহ কোন বিষয় নিয়ে আলোচনা করেছেন, আলোচ্য বিষয়টা কি? আলোচ্য বিষয়টা হলো তাযকির বিমা আইয়ামিল্লাহ, অতীতের ইতিহাসের বিবরণ দ্বারা। তাইলে আমরা এতক্ষণের আলোচনায় বুঝলাম আমাদের আলোচ্য বিষয় হলো ইতিহাস। আল্লাহর কুদরতের আলোচনা করতাম না, পরকালের আলোচনা করব না, আলোচনা করব কিসের আলোচনা? কিসের আলোচনা? ইতিহাসের আলোচনা। এতে বোঝা গেল কোরআন ও ইতিহাসও আছে। যারা কোরআন পড়েছে, বুঝছে, এরা আল্লাহর নিয়ামত, আল্লাহর কুদরত জানছে। যারা কোরআন বুঝছে, করছে, এরা ইতিহাস জানছে। যারা কোরআন বুঝছে, করছে, এরা পরকাল জানছে। তাইলে আপনারা মনে করেন না কোরআন পড়লে মনে হয় ইতিহাস জানে না। এরা হইল মোল্লা মৌলবীর দল, খয়রাতির দল। কিতা কই না? মোল্লা মৌলবীরা খয়রাতির দল কয়। আমরা আলোচনা করব ইতিহাস নিয়ে। ইতিহাসও আবার দুই প্রকার। কিছু ইতিহাস আছে বাতকরার, কিছু ইতিহাস আছে বেতকরার। কিছু ইতিহাস হলো বাতকরার, বাতকরার বলতে বারবার, আর কিছু ইতিহাস হলো একবার, এটাকে বলে বেতকরার। একটা হলো বাতকরার আর একটা হলো বেতকরার। বাতকরার বেতকরার এরা তো এটা বুঝতো না, এরা কেমনে বুঝাই? আপনারাও কিছু বুঝবেন। কিছু ইতিহাস আল্লাহ উল্লেখ করেছেন বারবার, কিছু ইতিহাস আল্লাহ উল্লেখ করেছেন মাত্র একবার। কিছু আছে বারবার, কিছু আছে একবার। ফাউজুল কাবীর ফি উসুলুত তাফসীর নামক কিতাবে তাও উল্লেখ আছে। কিছু ইতিহাস হলো বাতকরার, কিছু ইতিহাস হলো বেতকরার। আমরা যে ইতিহাসটা আলোচনা করব, এই ইতিহাসটা হলো বাতকরার। ইতিহাসটা আল্লাহ কোরআনে আলোচনা করেছেন বারবার। কিছু ইতিহাস হলো একবার, যেমন ইউসুফ নবীর ইতিহাস পবিত্র কোরআনে একবার, যুলকারনাইন বাচ্চার ইতিহাস পবিত্র কোরআনে একবার, আসহাবে কাহাফের ইতিহাস পবিত্র কোরআনে একবার, লুকমানের ইতিহাস কোরআনে মাত্র একবার। আমরা কিছু ইতিহাস পাইলাম একবার, কিছু ইতিহাস হলো বারবার।
এর মধ্যে যে যে ইতিহাসটা বারবার আমরা এই ইতিহাসটা শুরু করব। আল্লাহ বলেন ওয়াদকুর আবদানা ও পৃথিবীর মানুষেরা, স্মরণ করো সেই দিনের ইতিহাস, স্মরণ করো সেই লোকের ইতিহাস, স্মরণ করো সেই লোকটারে। তোমরা একটু লক্ষ্য করো সেই লোকটার দিকে। আল্লাহ বলেন উযকুর আবদানা, স্মরণ করো আমার বান্দারে, স্মরণ করো আমার বান্দারে। আল্লাহর বান্দারে স্মরণ করলে কি হইব? দিলে লাভ আছে। দিলে কি লাভ? পরবর্তীতে আলোচনা করব ইনশাআল্লাহ। শুধু আমরা ওয়াজকুর এই অংশের ব্যাখ্যাটা বুঝি। ওয়াজকুর শব্দের অর্থ হলো স্মরণ করো, ওয়াজকুর শব্দের অর্থ হলো লক্ষ্য করো। আপনারা একটু স্মরণ করেন অতীতের ইতিহাসটা। কার ইতিহাস স্মরণ করবেন? আল্লাহ বলেন আমার বান্দার ইতিহাসটা একটু স্মরণ করো। আল্লাহর বান্দা বলেছেন ওয়াজকুর আবদানা, আল্লাহ বলেন আমার বান্দারে তোমরা স্মরণ করো। আমার বান্দাটার নাম হলো আইয়ুব। ওয়াজকুর আবদানা আইয়ুব। আমার বান্দা, আমার বান্দারে তোমরা স্মরণ করো, যেই বান্দার নাম কি? হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। স্মরণ করব কেন? আল্লাহ ইতিহাস আমাদেরকে স্মরণ করাইয়া দিয়া আমাদেরকে কি শিক্ষা দিলেন? আল্লাহ এই শিক্ষাটাই দিলেন তাফসীরের কিতাবে পাওয়া যায়। আইয়ুবরে স্মরণ করলে আমরা লাভ কি? নবী আইয়ুব আলাইহিস সালামকে স্মরণ করলে আমরা কি হবে? আমরা লাভ কি হবে? আমরা উপকার কি হবে? তাফসীর খারাপ করে লিখেছেন কি কি উপকার হবে। তোমরা যদি ব্যক্তি জীবন গঠন করতে চাও, আমার আইয়ুবরে তোমরা স্মরণ করে নাও। পারিবারিক জীবন যদি গঠন করতে চাও, আমার আইয়ুবরে স্মরণ করে নাও। সামাজিক জীবন গঠন করতে চাও, আমার আইয়ুবরে স্মরণ করে নাও। রাষ্ট্রীয় জীবন যদি তোমরা রাষ্ট্র পরিচালনা করতে চাও, আমার আইয়ুবরে তোমরা স্মরণ করে নাও। এই হইল ওয়াজকুর আবদানা আইয়ুব। তোমরা আমার বান্দা আইয়ুবকে স্মরণ করো। ব্যক্তি জীবন গঠন করতে চাও, আমার বান্দাটারে স্মরণ করো। পারিবারিক জীবন গঠন করতে চাও, আমার আইয়ুবকে স্মরণ করো। সামাজিক জীবন গঠন করতে চাও, আমার আইয়ুবকে স্মরণ করো। রাষ্ট্রীয় জীবন গঠন করতে চাও, আমার আইয়ুবকে স্মরণ করো। পারিবারিক জীবন গঠন করতে যদি চাও, আমার আইয়ুবকে তোমরা স্মরণ কইরা নাও। তাইলে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত অল বডি তোমার ব্যক্তি জীবন গঠন করতে চাও। তোমরা কোথা থেকে শিখবে? কোথা থেকে জানবে? তোমার ব্যক্তি জীবন কিভাবে পরিচালিত করবে? তোমার ব্যক্তি কিভাবে তুমি চলবে? তুমি যদি জানতে চাও কোথায় জানবা? আমেরিকার ইতিহাস না না না, ডব্লিউ বুশ থেকে না না না, নেতানিয়াহু থেকে না না না, মাথা মোটা বড় ডোনাল্ড ট্রাম্প থেকে না না না, নেতানিয়াহু থেকে না না না, পুতিন থেকে না না না। তোমরা যদি ব্যক্তি জীবন গঠন করতে চাও, আমার বান্দাকে স্মরণ করো। আল্লাহ আমাদেরকে বুঝাইলেন না শেখ মুজিবকে স্মরণ করো, নাকি জিয়াউর রহমানকে স্মরণ করো, নাকি খালেদা জিয়াকে স্মরণ করো, নাকি পলাতক সরকার শেখ হাসিনাকে স্মরণ করো? না না না। ব্যক্তি জীবন গঠন করতে চাও, পারিবারিক জীবন গঠন করতে চাও, সামাজিক জীবন গঠন করতে চাও, রাষ্ট্র পরিচালনা করতে চাও, রাষ্ট্র যদি চালাইতে চাও, রাষ্ট্র কিভাবে চালাইতে, রাষ্ট্র কিভাবে চলবে, যদি তোমরা সুন্দরভাবে একটা রাষ্ট্র গঠন করতে চাও, দুর্নীতি মুক্ত রাষ্ট্র গঠন করতে চাও, ছাতাবাজি মুক্ত রাষ্ট্র গঠন করতে চাও, নির্বেদার রাষ্ট্র যদি গঠন করতে চাও, আমার বান্দা আইয়ুবকে তোমরা স্মরণ করে দাও। আইয়ুবকে স্মরণ করলেই তোমরা সবকিছু পাবে। ওয়াজকুর আবদানা আইয়ুব।
إن هذا ربه أني مسني الشيطان بنصب ونضع ركبت بتلك هذا مغتسل برد وشراب وضربنا له أهله ومثلهم معهم رحمة منا وذكرى لأولي الألباب আল্লাহ 43 নম্বর আয়াতে বলেন ওয়াযিকরা লিউলিল আলবাব, এই কথাগুলি যে আমি আল্লাহ তোমাদেরকে জানাইলাম, এই কথাগুলি যে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করাইলাম, এটা হলো আমি আল্লাহ পক্ষ থেকে তোমাদেরকে ওয়াজ করলাম, তোমাদেরকে নসিহত করলাম, তোমাদেরকে উপদেশ দিলাম। তোমরা এই উপদেশগুলি কারা গ্রহণ করবে জানো নি? আল্লাহ বলেন ওয়াযিকরা লিউলিল আলবাব, এই ওয়াজগুলি দ্বারা উপকৃত হবে কারা? এই ওয়াজগুলি দ্বারা লাভ হবে কাদের? আল্লাহ বলেন লিউলিল আলবাব, উলিল আলবাব যারা। এখন উলিল আলবাব হলো ব্যাখ্যা করতে হবে বলে ভাই, উলিল আলবাব কারে কয়? আমরা আঞ্চলিক ভাষায় একটা তর্জমা করি উলিল আলবাবে। উলিল আলবাব হইল যাদের মাথা ঠিক আছে, যাদের গিলু ঠিক আছে, যারা তার মার ঠিক আছে, নাক মার টাইট আছে। কথা বুঝতেছেন নি? যার মাথা একটু ঢিলা আছে, মানুষে কেটা কয় আর এটা নাক ঢিলা, তার সিরা। তার সিরারা এই ওয়াজ থেকে লাভ হবে না। যাদের মাথার তার ঢিলা আছে, যারা স্ক্রু ঢিলা আছে, ইয়ারার দ্বারা ওয়াজে উপকৃত হবে না। আল্লাহ বলেন ওয়াযিকরা লিউলিল আলবাব, ওই সমস্ত মানুষের জন্য হলো উপদেশ যাদের মাথায় গিলু আছে। তাদের মাথায় গিলু আছে ভাই, ওয়াজ শুনতে হইলেও মাথার দরকার, ওয়াজ বুঝতে হইলেও জ্ঞানের দরকার। ঠিক না বেঠি? মাথা ছাড়া বুঝতেন না, খালি আইলেন আর গেলেন, আর আমাদেরকে দাওয়াত দিলেন, আইনে ওয়াজ করলেন, টেহা দিলেন, লাভটা তো ব্যক্তি আমরা হইল, আপনারা কি দাওয়া হইল? দেখো আমরাও তুই লাভের আল্লাহটাকে তুইল। এই যে অত কষ্ট করাইলেন, ওয়াজ করলাম, গলা অপারেশন করলাম, দেশের চিকিৎসা বাদ দিয়া বিদেশ চিকিৎসা করলাম, আপনারা ওয়াজ করার লাগিয়া এই যে এতগুলি লক্ষ কোটি কোটি দেয়া গেছে, কোটি কোটি দেয়া গেল, কি লাভটা হইল? যদি আপনারা বুঝেন না, তাইলে আমরা 43 নং আয়াতের শেষের অংশ দ্বারা বুঝলাম কাদের উপকার হবে। প্রথম অংশ দ্বারা বুঝলাম আল্লাহ বলেন স্মরণ করো আমার বান্দা আইয়ুবকে। আইয়ুবকে স্মরণ করলে লাভটা কি? আইয়ুবকে স্মরণ করলে লাভটা কি? আইয়ুবকে স্মরণ করলে আমাদের উপকার কি? আল্লাহ বলেন তোমরা ব্যক্তি জীবন গঠন করতে চাও, আমার বান্দা আইয়ুবকে স্মরণ করে নাও। পারিবারিক জীবন গঠন করতে চাও, এমনকি স্বামী স্ত্রীর জীবন গঠন করতে চাও, দাম্পত্য জীবন সুখী হতে চাও, স্বামী স্ত্রীর জিন্দেগি সুখী হতে চাও, জামাই বউ নিয়ে যদি সুখে থাকতে চাও, ছেলে মেয়ে নিয়ে যদি সুখে থাকতে চাও, আপনার পারিবারিক জীবন যদি তোমরা সুখে হইতে চাও, আমার বান্দা আইয়ুবকে তোমরা স্মরণ করে নাও। ওই কথাটাই আল্লাহ বলেন স্মরণ করো আবদানা আমার বান্দারে। বান্দার নাম হলো নবী আইয়ুব। নবী আইয়ুবকে স্মরণ করো। নবী আইয়ুবকে স্মরণ করলেই হ্যাঁ, আর আমরা পারিবারিক জীবন গঠন করার জন্য পরিবার তন্ত্র কি ঘন লাগতো না? পরিবার তন্ত্র বোঝেননি আপনারা? হায় হায়, এগুলির আলোচনা কথা তোমারে ভাই, সামনে আমরা কঠিন কথা বুঝে। সুখী জীবন, সুখী পরিবার, সুখী জীবন, সুখী পরিবার। আমাদের সমাজে সুখী পরিবার কারা? মানুষ বারে বছর বছর জমি তো আর বাড়ে না, বাড়তি মুখের খাবার দিতে কেউ কোনোদিন খাবে না। 18 কম বিয়ে নয়, 2টির বেশি সন্তান নয়, একটা হইলে বালা হয়। এরা হইলে সুখী পরিবার। এরা কি পরিবার? সুখী পরিবার। এই যে সুখীর ঘরের সুখী, ওগো সখী কেমনে হইবা সুখী?
বুঝো? যদি তুমি সুখী হইতে চাও, শান্তি পাইতে চাও, ও সখী তুমি যদি সুখী হইতে চাও, আল্লাহ বলেন ওয়াজকুর, স্মরণ করো আব্দানা, আমার বান্দারে নাম করো আইয়ুব, ওয়াজকুর আব্দানা আইয়ুব। ও দুনিয়ার মানুষেরা, যাদের মাথায় গিলু আছে, যাদের মাথার তার ঠিক আছে, যাদের মাথার নাক ঠিক আছে, যাদের বুদ্ধি আছে, বিভাগ আছে, আকল আছে, এদের জন্য এই কথাগুলি হলো উপকার। এর অর্থ হলো উপদেশ ওই সমস্ত মানুষের জন্য যাদের মাথায় গিলু আছে, যাদের মাথায় বুদ্ধি আছে, এদের জন্য হলো এই কথাগুলি। তাইলে আমার কথাগুলি কারা গ্রহণ করবে? যারা মাথায় কিছু অন্যকে কিছু আছে, এরাই বুঝবো। যাদের মাথার কিছু নাই, এরা আমার কথাগুলি বুঝবে না। এটা আল্লাহ নিজে কইছে, আমি কইতাছি না। ৪৩ নং আয়াতের শেষে আল্লাহ নিজেই বলেছেন, ওয়া যিকরা লিউলিল আলবাব। সবাই গ্রহণ করবে না রে, সবার মাথায় ঢুকবে না রে। তাদের মাথায় গুলো আছে, তাদের কারমার ঠিক আছে, তাদের নাক মাথায় যাবে, তাদের বুদ্ধিবাদী ঠিক আছে, এরাই কিন্তু এই কথাগুলি বুঝবে এবং মানবে। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষেরা, ব্যক্তি জীবন গঠন করতে চাও, আমার বান্দা ইউবে স্মরণ করে নাও। পারিবারিক জীবন গঠন করতে চাও, আমার নবী ইউবে স্মরণ করে নাও। সামাজিক জীবন গঠন করতে চাও, আমার নবী ইউবে স্মরণ করে নাও। রাষ্ট্রীয় জীবন গঠন করতে চাও, আমার নবী ইউবে স্মরণ করে নাও। এমনকি আন্তর্জাতিক জীবন গঠন করতে চাও, আমার নবী আইয়ুবে তোমার স্মরণ করে নাও। একটা বান্দার কাছে সবকিছু আছে কিনা? আছে না? নামাজ কেমনে পড়বো আমরা জিগাই হুজুর রে, রোজা কেমনে রাখবো জিগাই আমরা, কোরআন কোরআনও আসেনি। আমরা যখন ইমাম রাখি রে, তখন আমরা দূরবীন দিয়া চেক করি, দাড়ি নীতি গাতে, টুপি নীতি গাতে, পাঞ্জাবি নীতি গাতে, বউ নীতি গাতে, চরিত্র নীতি গাতে। ইমামতির জন্য সব তালাশ করি রে, রোজা রাখার জন্য হুজুর তালাশ করি রে, কোরআন তালাশ করি, শরীয়ত তালাশ করি, বিয়া শাদী করার জন্য শরীয়ত তালাশ করি, তালাক দেওয়ার ব্যাপারেও শরীয়ত তালাশ করি, বাচ্চার নাম রাখার ব্যাপারেও শরীয়ত তালাশ করি। আমরা সব কিছুর বেলায় শরীয়ত তালাশ করি রে। রাষ্ট্র পরিচালনা করার জন্য আব্রাহাম লিঙ্কনকে তালাশ করি, আমেরিকার থেকে আমরা তন্ত্রমন্ত্র গ্রহণ করি। সেই সময় আমরা কোরআন থেকে আমরা রাষ্ট্র চালাইতে আমরা গ্রহণ করতে চাই না। আমরা তন্ত্রমন্ত্র তালাশ করি। আব্রাহাম লিঙ্কনের যে থিওরি দিছে, সেটা থেকে আমরা কই তন্ত্র মন্ত্র, তার নাম গণতন্ত্র। এই যে তন্ত্রমন্ত্র তালাশ করো রে। আল্লাহ বলেন, তোমরা যদি রাষ্ট্র পরিচালনা করতে চাও, আমার বান্দারে তোমরা স্মরণ করে নাও। এমনকি তোমরা সমাজ পরিচালনা করতে চাও, আমার বান্দারে স্মরণ করে নাও। আব্রাহাম লিঙ্কন স্মরণ করতে হবে না, আমেরিকারে স্মরণ করতে হবে না, চিন্তা চীন আমেরিকা এদেরকে গ্রহণ করতে হবে না, পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ভারত মোদী দাদারেও গ্রহণ করতে হবে না। তোমরা যদি সারা ব্যক্তি জীবন থেকে দিয়া আন্তর্জাতিক জীবন পর্যন্ত পরিচালনা করতে চাও, আমার একজন বান্দারে তোমরা স্মরণ করে নাও। আমার বান্দাটার নাম হলো নবী আইয়ুব। স্মরণ করলে সবই পাওয়া যাইব। কোন জিনিসটা বাকি রইল? আব্রাহাম লিঙ্কন থেকে আমরা ধার করে আনতাম করে, আমেরিকার থেকে আনতাম করে, লাল কুত্তাদের কাছ থেকে আনতাম করে, সাদা কুত্তাদের কাছ থেকে আনতাম করে। আমাদের কোরআনে কি লাল কুত্তাদের অনুসরণ করবো কেন? আমেরিকার অনুসরণ করবো কেন? আমাদের কোরআনে কি অভাব আছে? এখন বুঝি ভাই, যদি ব্যক্তি জীবনের আলোচনা করি তাইলে পারিবারিক জীবনে যেতাম না, পারিবারিক জীবনের আলোচনা করলে সামাজিক জীবনে যেতাম না, সামাজিক জীবনের আলোচনা করলে রাষ্ট্রীয় জীবনে যেতাম না, রাষ্ট্রীয় জীবনের আলোচনা করলে আন্তর্জাতিক যেতাম না। কারণ শাখা বাড়ি গেছে অনেকটা। এখন কোন শাখা নিয়ে আলোচনা করতাম? আল্লাহ বলেন,
ও জগতের মানুষ রে, স্মরণ করো তোমরা আমার বান্দা আইয়ুব রে। আমরা পারিবারিক জীবন থেকে শুরু করে লাই, এরপরে যদি আমরা কিছু করতে হইতে করব নাই, আমরা পারিবারিক জিন্দেগিটা একটু আলোচনা বেশি করব। তাইলে নবী আইয়ুব রে আল্লাহ মডেল বানাইলো, নবী আইয়ুবকে স্মরণ করার কথা আল্লাহ কইল। তাইলে একটু বুঝি না আল্লাহর বান্দা নবী আইয়ুবের কাছে কি কি জিনিস পাওয়া যায়। নবী আইয়ুবের কাছে কি কি আছে দেখি আমরা আমেরিকা না গেলে আমরা পারবো কিনা, দেখি আমরা লন্ডন চীন জাপান না যাইয়া পারবো কিনা, দেখি আমরা রাশিয়া না যাইয়া পারবো কিনা, পুতিনের কাছে না যাইয়া, নেতানিয়াহুর কাছে না যাইয়া, এমনকি ডোনাল্ড ট্রাম্পের কাছে না যাইয়া দেখি আমরা পারবো কিনা। নবীর কাছে, নবী আইয়ুবের কাছে কি কি আছে একটু জানেন না, জানেন না জানি আপনারা। ওই কথাটাই আল্লাহ বলেন জানো, এই কথাটাই আল্লাহ বলেন স্মরণ করো। আমার বান্দা আইয়ুবকে স্মরণ করো। কোন ব্যাপারে স্মরণ করতাই, ওনার কাছে কি আছে রে? তাফসীরের কিতাবে পাওয়া যায় আল্লাহ বলেন আমার আইয়ুবকে একদিকে দিয়েছিলাম নবুয়তি, আরেকদিকে দিয়েছিলাম বাচ্চাদি, আরেকদিকে গায়ে দিয়েছিলাম শক্তি বেশি, আরেকদিকে আমি আল্লাহ সবচাইতে অর্থ সম্পদ বেশি দিয়েছিলাম। আমি আল্লাহ গায়ের শক্তি বেশি দিয়েছিলাম, নবুয়তিও দিয়েছিলাম। আমি আল্লাহ ওনাকে আমি বাদশাহীও দান করেছিলাম, ওনাকে সবচাইতে বড় ধন দৌলত দিয়া সবচাইতে বড় দলীয় বানাইয়াছিলাম। শুধু তাই না রে, আমি আল্লাহ ওনাকে অনেকগুলি বিবি রাখার অনুমতিও দিয়েছিলাম। অনেকগুলি বিবি বুঝুননি আপনারা কিতা? এখানে আলোচনা করলে অত্যন্ত আলোচনা বালাই করছিল মোল্লায়। এখন কেল্লা গিয়ে আলোচনা শুরু করবো, আপনার বড় আগুন লাগে আছে অত্যন্ত আমরা ভালো ইন্দাজ করছিল। এখন কেল্লা গিয়া মোল্লা আমরা বড় আগুন লাগাই গেছে। এমনি বেড়া রাখতাম পারতাছি না, জায়গা পরিমাণের কাছে। আর এখন থেকে আরো মোল্লায় অনুমতি দেওয়া হইতেছে। আগেই তো ওয়াজ করছিল, বালা ওয়াজ করছিল, এখন কোন ফেসটা লাগাইল ভাই। এই কথাটা আলোচনা করলেই অনেক মহিলারা বেজার হয়ে দিব। আমার মা বোন অনেকে আমারে গাইলেই বন্ধু বন্ধু আমারে গাইলেস না, ভাবি গো ভাবি তুমি আমারে গাইলেস না, শাশি গো শাশি তুমি আমারে গাইলেইও না, ও গো দাদি তুমি আমারে গাইলেইও না, ও গো নানি তুমি আমারে গাইলেইও না। গাইলে তুমি আমারে গাইলাও, বকো যদি আমারে বকো, যদি তুমি আমারে বকা দাও, যদি তুমি আমারে গালি দাও, একটা গালিও কিন্তু আমার উপরে পড়বে না, সব গালি দিয়া পড়বো আল্লাহর উপরে। কথা কার? আমি না আল্লাহ। আমার গাইলে কার উপরে পড়বো? আল্লাহরে গাইলা দেখ কি যা মজা লাগে। আমার তেমন কামড়াইস না, গালি একটাও আমার উপরে পড়তো না। আর উপরে পড়বো আল্লাহরে গাইলে কি ইমানটা ভ্রম। এলে আমাদের সমাজ অধিক ব্যাকারে এই পরিমাণ ঘৃণা করে, 2 নম্বর ব্যাকারে এই পরিমাণ ঘৃণা করে, 3 নম্বর ব্যাকারে এই পরিমাণ ঘৃণা করে, 4 নম্বর ব্যাকারে এই পরিমাণ ঘৃণা করে। এর চাইতে বড় খারাপ লোক আর সমাজ নাই, যেই ব্যক্তি দুইটা বিয়া করে নিছে। আমরা সমাজের কথা কইতাছি, সেই ব্যক্তি বিয়া দুইটা করে নিছে, এই ব্যক্তি হইল সবচেয়ে নিকৃষ্ট। আপনারা ইমাম সাহেব যদি বিয়া দুইটা করে লাই, মুসল্লিরা কইব বউ আছে এত সুন্দর, হাতটা কাটা বউ তৈয়া মোল্লা আর একটা বিয়া করছে কেন? মোল্লার চরিত্র নষ্ট হয়েছে। মোল্লার চরিত্র নষ্ট হয়েছে না ভালো হয়েছে? তোর মতে 11 লক্ষ টাকা চুক্তি করে পরিমণির লইয়া হোটেল থাকতো, এটা চরিত্র খুব ভালো। বিয়া করা যদি খারাপ হয় তাইলে হোটেলও ঘুমানি খুব ভালো কাম। হোটেলও ঘুমানি সুন্নত, এটা কোন ভাড়া? অধিক বিয়াটারে কি পরিমাণ ঘৃণা। যদি আপনারা বেশি বিয়ারে 2 নম্বর বিয়া, 3 নম্বর বিয়া, 4 নম্বর বিয়ারে যদি ঘৃণা করেন, তাইলে পবিত্র কোরআন অস্বীকার করলেন, খোদার দেওয়া বিধান অস্বীকার করলেন, ঈমান থাকবে না, কাফির হয়ে যাবে। আল্লাহ বলেন فَانكِحُوا مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاءِ مَثْنًى وَثُلَاثَ وَرُبَاعَ। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষেরা,
তোমাদের যদি সামর্থ্য থাকে রে, তোমাদের যদি শক্তি সামর্থ্য থাকে তাইলে তুমি বিয়ে করো, আরো যদি সামর্থ্য থাকে তাইলে তুমি আরেকটা করো, আরো যদি সামর্থ্য থাকে তাইলে তুমি আরেকটা করো, আরো যদি তোমার সামর্থ্য থাকে তাইলে তুমি আরেকটা করো। আল্লাহ সামর্থ্য অনুযায়ী বিয়া কি অধিক নিষেধ দিতে নাকি আদেশ দিয়ে দিছে? সামর্থ্য থাকলে অধিক বিয়া নিষেধ দিতে না আদেশ দিছে। তুই খারাপ করস কেন? তুই আল্লাহ থেকে বেশি বুঝতে, তুই ঘৃণা করস কেন? তুই কি আল্লাহ থেকে বেশি বুঝস? আমাদের দেশের যে ব্যক্তি আছে এখন ওহন কোন আগুন লাগাইতেছে মোল্লা, আমরা মহিলারা বাপ রে বাপ সব মানব, ইজা মানত না, মরলেও মানে না, জেতা থাকতে তো মানত না, মরার পরেও মানে না। মরার পরে মানে না কেন? একটা ঘটনা মরার পরেও মানে এক বেডি মারা যাইব উপক্রম 2-4 মিনিটের ভিতরে, বুঝাল চার লাইলে ঘোরাফেরা করতেছে মাত্র জান নিব। এটাকে আমাদের ভাষায় কিতাবাদির ভাষায় বলে সাকরা। আপনারা কিতাব হ্যাঁ কঠিন না, জিন্দেগির প্রথম বললাম উহুদটা। এই মুহূর্তে বেডি স্বামীরে কইতাছে, স্বামী তোমার কানটা আমার মুখের মধ্যে লাগাও, আমি কিছু কথা বলবো। বলে কি কথা? তুই মরে যাই বেডি ওখান কি কথা? দিলে স্বামী আমি মারা যাওয়ার কয়েকদিন পরে তুমি আরেকটা বিয়ে করবা। স্বামী যদি আমি মরলে কয়েকদিন পরে তুমি দ্বিতীয় বিয়ে করবা। বেটা ওই এমন চালাক্কা এমন একটা উত্তর দিছে, ওই তুমি মারা যাওয়ার পরে কব্বর দেওয়ার পরে কব্বরের মাটি শুকাইবার আগ পর্যন্ত আমি আর বিয়া হতাম না, মাটি শুকাইলে বিয়া করবো, এর আগে করতাম না। মাটি শুকাইলে বিয়া হবো, তখন আমার বাইটারে জলদি করে আমার কাছে আনো। ভাই বুঝাইতো আর শালা বাইরে ডাক দিছে, বাইরে তোর কানটা আমার মুখের মধ্যে লাগা, আমারে তুই কি মহব্বত কর? বিলে জিগা। আমারে তুই ভালোবাসস? বিলে জিগা। তুই আমারে কতটুকু ভালোবাসস? বিলে বলি দেখি তা কস। আমি তোরে কি পরিমাণ মহব্বত করি তা ভাষায় বোঝানো যাইতে নাই। তাইলে আমি মারা যাওয়ার পরে আমার একটা ওসিয়ত তুই পালন করবে নি? আমি তোরে শেষবারের মতো একটা কথা কইয়া যাই, পালন করবে নি? বিলে বলবো বলব, তুই যা কইবে তাও আমি পালন করবো। তাইলে সেই আমি মারা যাওয়ার পরে কবর দেওয়ার পরে সকালবেলা একবার, বিকালবেলা একবার বালতি দিয়া 2 বেলা আমার কবরের মধ্যে তুই পানি ঢালিস। কিতা কর? কবরের মধ্যে কিতা ডালতো? পানি ডালতো। কেনলে? তাতে মাটি হয় না, হইলে তো বিয়া হইলে। চিন্তা করছো কারবার? মরলে ও রাজি, যেটা থাকতে রাজি, মরার পরও কবরে পানি দেওয়ায়। তাইলে আল্লাহ বলেন আমার বান্দা আইয়ুবরে তোমরা স্মরণ করো। কেন স্মরণ করবারে? ব্যক্তি জীবন গঠন করতে চাও, আন্তর্জাতিক জীবন গঠন করতে চাও, আমার নবী আইয়ুবকে স্মরণ করো। কেন করবো? ওনার কাছে কি কি গুণ আছে, ওনার কাছে কি কি জিনিস পাওয়া যায়। আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, আমার আইয়ুব রে গায়েও শক্তি বেশি দিয়েছিলাম, আমার আইয়ুব রে আমি আল্লাহ নবুয়ত দিয়ে দিয়েছিলাম, আমার আইয়ুব রে আমি বাচ্চাকে দান করেছিলাম, আমার আইয়ুব রে আমি অধিক বিবি রাখার জন্য অনুমতিও দিয়েছিলাম। সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বিয়ে করা আল্লাহ অনুমতি দিয়েছিল। সমস্ত নবী রাসূলগণের জন্য আল্লাহ বৈধ করে দিয়েছিল। সমস্ত নবীগণের শরীয়তে অধিক বিয়া করা কোনো দোষের ব্যাপার ছিল না। সমস্ত নবী রাসূলই একজন কোন নবী একটা বিয়া করেন আমি ইতিহাসে পাইছি না। প্রত্যেক নবীরই অনেক বিবি, প্রত্যেক নবীরই অনেক বিবি। তাই বলে অধিক বিয়া করা যদি দোষের ব্যাপার হয় তাহলে সবচাইতে বড় দোষী নবী রাসূলগণ। এটা কইলাম না, এমন কোন নবী আছে যে একটা বিয়া হতে না? অনেক অনেক অনেক। একজন নবীর নাম কই, নবীর নাম হযরত দাউদ। বিয়ে করেছিলেন 100টা। কয়টা? নবী দাউদ আলাইহিস সালাম বিয়ে করেছিলেন কয়টা?
উনার ছেলে নবী, উনার ছেলের নাম হযরতে সুলাইমান আলাইহিস সালাম। উনার নাম শুনছে না এমন কোন মুসলমান পৃথিবীতে নাই। এটা বললাম তারা সুলাইমান নবীর নাম শুনছেন? দাউদ নবীর ছেলে। কোন নবীর ছেলে? দাউদ নবীর ছেলে। দাউদ নবী বিয়ে করেছিলেন 100টা। উনার ছেলে হযরতে সুলাইমান বিয়ে করেছিলেন মাত্র 1000। খুব খারাপ কাম করছে। এটা কোন হারা খুব খারাপ কাম করছে। বিয়া বেশি হওয়া না জায়েজ, বেশি করা না জায়েজ। এদের শরীয়তে জায়েজ ছিল। আমাদের নবীকে আল্লাহ কি বলেন? দেখে তো সমস্ত নবী রাসূলকে আল্লাহ অনুমতি দিয়েছিলেন যত বিয়া করা, যত হাজার বিয়া করা, যত লাখ বিয়া করা মনে চায় করো। আল্লাহ পবিত্র কোরআনে আমাদের নবীকে আল্লাহ আদেশ দিয়ে বলেন, ইন্না হাবিব আমার, আপনাকেও অন্যান্য নবীদের মতো অধিক বিয়ে করা, লক্ষ লক্ষ কোটি কোটি যদি বিয়ে করতে মনে চায়, আমি আল্লাহ আপনার জন্য হালাল করিলাম। আমাদের নবীর জন্য আল্লাহ হালাল করছে। লক্ষ লক্ষ বিয়া হালাল থাকার পরেও নবী করছে মাত্র 13টা অথবা 11টা, ইয়া করতে রাখছে 9টা। তাই অনুমতি আছে লক্ষ লক্ষ, বিয়া করছে 13টা। এরপরও বাচ্চারে ধরে না আমরা নবীর বিয়া নিয়া সমালোচনা করে, ঠিক না বেঠে? বিয়া নিয়া নবীর সমালোচনা খরচ করে যে গাদার বলে গাদা। আল্লাহ না পবিত্র কোরআনে আমরা নবীর অনুমতি দিছে। এখন নবীর বেলায় লক্ষাধিক বিয়া করার অনুমতি আছে। আসুন উম্মতের বেলায় কয়টা? আপনারাও কি লক্ষাধিক করতেন? এখন আমরার বেলায় কয়টা? সূরা নিসাতে আল্লাহ বলেন, তানকিহু মা আতাদালাকুম মিনান নিসা মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। বলেন তোমরা যদি সামর্থ্য থাকে রে তাইলে তোমরা একের অধিক বিয়ে করতে পারো। যদি তোমাদের সামর্থ্য থাকে না, আল্লাহ বলেন আল্লাহ যদি তোমরা সমান সমান ব্যবহার করতে পারো না, যদি তোমাদের ক্ষমতার বাকি রেখায়, সাধ্য সামর্থ্যের বাকি রেখায়, তাইলে তুই অধিক বিয়া করার নিয়ত করিস না। তুই একটা লইয়া ঘুরতে থাকিস আল্লাহ তুমি একটা করিস রে। যদি তোর একটারও সমর্থ থাকে না, তাইলে শরীয়তে করে একটা বিয়ারও অনুমতি দেয় না। বিয়া করা হইল সমস্তের উপরে। কিসের উপর? সামর্থ্যের উপরে। শক্তির উপর, সামর্থ্যের উপর। দুইটা হাদিস কইছিলাম, একটা হাদিসের তর্জমা করার সময় হয়েছে। নবীজি বলেন যে আমার সারা স্বভাব মানে ইসতাতা মিনকুমুল বাআতা ফালিয়াতাজাওয়াজ ফাইন লাম ইয়াসতাতি ফাআলাইকুম বিস-সাওম ফাইন্নাহু লাযুবিজাউন। পয়গম্বর বলেন, ও যুবকের দলেরা, তোমাদের যদি বাহাতার শক্তি থাকে, বাহাতার ক্ষমতা থাকে, তাইলে তুমি বিয়ে করো। বাহাতার ক্ষমতা নাই, বিয়ে করার অনুমতি নাই। বা তার শক্তি থাকলে বিয়ে করো, বা তার সামর্থ্য থাকলে বিয়ে করো, বা তার ক্ষমতা থাকলে বিয়ে করো। বা আতা নাই, বিয়ে করার অনুমতি কন্যাকে অনুমতি শরীয়তে তো একটারও দিচ্ছে না। তোর ভক্ত বুঝাচ্ছি আমার আগে বেশ না, একটাও কইছি বর্তমান হাদিস দ্বারা, হাদিস দ্বারা একটাও না, হাদিস দ্বারা একটাও না, একটাও না। অসুবিধা হইতেছি না তারা। অধিক বিয়ার যদি অনুমতি দেওয়া না হয়, তাইলে একটা সমস্যা দেখা দিবে। তোমরা একটা মুসিবত আছে। মুসিবত হইল, ধরেন আদম শুমারিতে বর্তমানেও পুরুষের চাইতে নারীদের সংখ্যা বেশি। বর্তমান আদম শুমারিতে পুরুষের সংখ্যা বেশি না নারীদের? নারী যদি পুরুষের দ্বিগুণ হয়, আর যদি বিয়ার অনুমতি একটা হয়, তাইলে সমান সমান হইলে একজন একজন বারো, এক বেডি এক বেড়া হইল, এক বেড়া এক বেডি হইল। আরো যে
আরো এক ভাগ রইল এরার কহলত জিন্দেগি তো কোনো পুরুষ যুদ্ধ না, কই না গেলে যুদ্ধ, এরার কহলত বিয়াও যুদ্ধ, বেড়া উত্তেজিত না, কারণ এক বেটে তো এক বেড়া নি থাকা, আর এক বেড়া তো এক বেড়ি নি থাকা, আরো যে রইছে হেরা কই যেত। এই কারণে শরীয়তে হেরার কপাল পুরুষ জুটার জন্য, হেরাও পুরুষ পাওয়ার জন্য আল্লাহ অধিক বিয়ার অনুমতি দিয়েছে। কথা বুঝছেন নাকি? আল্লাহ হইলে তো একটা যদি আল্লাহ অনুমতি দিত তাহলে তো নারীদের সংখ্যা যখন 3 গুণ হবে তাইলে তো সমান সমান হইলে একটা একটা, বাকি আরো দুই গুণ নারীরা, এরা তো জীবন বড়ই বেড়া ছাড়াই মরবো। অধিক বিয়ার দিয়া, অধিক বের অনুমতি দিয়া আল্লাহ কি ঠগাইছে না হেরার কহল বেড়া জুডার সুযোগ দিছে? বেড়া জুডার সুযোগ দিছে। যদি অনুমতি দিত না জিন্দগি বেড়ান হয়ে না, এই ব্যক্তি বলল না আমার বেড়া তুমি তাতে না, এটা কোন আমরা কথায় কথায় অনেক দূর চলে গেলাম। আল্লাহ বলেন আমার আইয়ুবরে স্মরণ করো, আমার আইয়ুবরে একদিকে দিয়েছিলাম গায়ে শক্তি, আরেকদিকে দিয়েছিলাম নবুয়তি, আরেকদিকে দিয়েছিলাম আমি আল্লাহ অনেক ধন সম্পত্তি, আরেকদিকে দিয়েছিলাম বাচ্চাকে, আরেকদিকে আমি আল্লাহ অধিক দিয়ে রাখার অনুমতি দিয়েছিলাম, এবং ওনার বিভিন্ন সংখ্যা অনেক ছিল। এতগুলি পাওয়ার পরে নবী আইয়ুব আলাইহিস সালাম একটা সেকেন্ডের জন্য আল্লাহর ইবাদতি থেকে তিনি সরে যান নাই, একটা মিনিটের জন্য আল্লাহকে ভুলেন নাই। এইভাবে দীর্ঘদিন পর্যন্ত চলল, এইভাবে দীর্ঘদিন পর্যন্ত তিনি একদিকে তিনি পরিবার চালায়, আরেকদিকে তিনি রাষ্ট্র চালায়, আরেকদিকে তিনি ওনার ধন সম্পদগুলি তিনি সবগুলো মেনটেন করিতে পারিতেছে। দীর্ঘদিন পর্যন্ত এইভাবে যখন চলিল, এমত অবস্থায় একদিন ইবলীস আল্লাহর কাছে যাইয়া বলল, ও আল্লাহ, তোমার আইয়ুব হইল তোমার বান্দা, তোমার কাছে তোমার প্রিয় মানুষ, তোমার একেবারে নিকটের লোক, আপনি উনাকে কত মহব্বত করেন, কত মায়া করেন, উনার ইবাদতি দেইখা উনি আপনাকে স্মরণ করে দেইখা উনি স্মরণ করে কয়েকটা কারণে। একদিকে উনি যখন ধন সম্পদ বেশি হওয়ার কারণেই তো আপনাকে স্মরণ করে, উনার বাচ্চা কি হওয়ার কারণেই তো বাচ্চা কি আছে, উনার কাছে নেতৃত্ব কর্তৃত্ব, উনার কাছে ক্ষমতার কারণে উনি আপনাকে স্মরণ করে, উনার মনে কুড়ি বিবি আছে বিদায় তো আপনাকে স্মরণ করে, অনেকগুলি সন্তান আছে বিদায় তো আপনাকে স্মরণ করে। এইগুলি যদি থাকে না, আপনার প্রিয় বান্দা উনি আবার থাকবে না, আপনাকে স্মরণ করবে না। ইবলীস চায় আল্লাহরে কইতাছে ওই কথাটা আল্লাহ ওই অংশে বলেন। দ্বিতীয় অংশ, প্রথম অংশ মোটামুটি কইয়া লাইছি, এখন দ্বিতীয় অংশ যাই। আল্লাহ বলেন আল্লাহ বলেন স্মরণ করো সেই দিনের কথা, যেই দিন আমার বান্দা আইয়ুব আমি আল্লাহকে বলেছিল, আল্লাহ আমি এখন টের পেলাম, আমি এখন অনুভব করলাম, আমি এখন বুঝতে পারলাম আমার শয়তান নাই স্পর্শ করেছে, শয়তান নাই করেছে, শুধু বলছে না আমার কষ্ট দিতেছে। আল্লাহ আমি তো অনুভব করতেছি, আমি টের পেয়েছি আমার ইবলীস চাই ধরে নিছে, এটা কোন নবীর ও শয়তানের ধরে নিছে, আমরা রে ধরতো না, এটা কোন আমরা রে ও ধরবো, এই আমরা রে দেন শয়তানে ধরে টের পাইব কিভাবে? নবী আইয়ুবের শয়তানে স্পর্শ করতে, মাসানি শব্দের অর্থ হলো ছোঁয়া, স্পর্শ করা, ধরা, স্পর্শ করা পেয়ে গেছে। আমি মাসানি শাইতান, শয়তানে ওনারে ধরছে, শয়তানে ওনারে স্পর্শ করছে, শয়তানে ওনার কাছে আইছে, শয়তান আইসা ওনারে বিনুসুবিন ওয়াদাব আমারে কষ্ট দিতে, টেনশন বাড়ায়া
আমারে শয়তান নাই ধইরা লইছে, আমারে টেনশন জ্বালাইছে, কষ্ট দিতেছে। এখন প্রশ্ন জাগে, ইবলিস চায় আইয়ুব নবীকে দল কিভাবে এবং উনি টের পাইল কিভাবে? কইলে কারণে এটা তাফসীর ছাড়া বুঝতেন না, তরজমায় বুঝে আসবে না, ব্যাখ্যা লাগবে তাফসীর আছে। ওনারে শয়তানে ধরছে কেমনে বুঝছেন? এখনো শুরু করছি না, শয়তানে ধরছে কেমনে টের পাইতানি কইলে কেমনে? এইদিকে তিনি রাষ্ট্র চালায়, আল্লাহর ইবাদত করেন, এইদিকে তিনি পরিবার চালায়, আল্লাহর ইবাদত করেন, এইদিকে তার অর্থ সম্পদ ধন সম্পদ অভাব নাই, কিন্তু আল্লাহ ভুলে নাই, আল্লাহকে স্মরণ রাখছে, আল্লাহ থেকে তিনি কিন্তু ভুলে নয়। এইদিকে ইবলিস চায় যেইটা সহ্য হইতা দেয় না, ইবলিস চায় যেইটা ওই ইবলিস চার মনে মনে কিভাবে ওনাকে আমি পথভ্রষ্ট করতে পারি, কিভাবে ওনাকে ধ্বংস করতে পারি, কিভাবে ওনাকে পথ খারাপ করতে পারি, কিভাবে আল্লাহর বান্দা আল্লাহর নৈকট্য সেই বান্দা থেকে দূরে সরাইতে পারি। এই দিকে ইবলিস তার চক্রান্ত শুরু করেছে। ইবলিস তার চক্রান্ত নবী আইয়ুবে টের পাইছে না, নবী আইয়ুবে টের পাইছে না। এই দিকে যে চক্রান্ত করতেছে বাচ্চারে, কিন্তু নবী আইয়ুব তো ভালো মানুষ, উনি টের পাইছে না। ইবলিস চায় আল্লাহরে কইতাছে, ও আল্লাহ, তোমার বান্দা আইয়ুব তোমার মনোনীত, তোমার প্রকৃত, তোমার ভালোবাসার লোক, তোমার মহব্বতের লোক, মহব্বত কেনই বা করবেন না? তার তো কোনো জিনিসের অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, বন্ধু বান্ধবের অভাব নাই, খাদিম কুদ্দামের অভাব নাই, গোলাম বান্দির অভাব নাই, অর্থ সম্পদের অভাব নাই, বিবিও অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই। এতগুলি যারা আছে এ আপনাকে ভুলে বা কিভাবে? আল্লাহ কোন তুমি কি বুঝাইতে চাস? আমি বুঝাইতে চাই, যদি ক্ষমতা থাকে না আপনারে স্মরণ করবে না, যদি ধন সম্পদ থাকে না আপনারে স্মরণ করবে না, যদি পুরোপুরি বাচ্চা থাকে না আপনাকে স্মরণ করবে না, সম্পদ যদি থাকে না আপনাকে স্মরণ করবে না। আল্লাহ বলেন, ওই ইবলিসটা, ওই লোকটা বড় আমার প্রকৃত বান্দা, ওই বান্দা আমার যেহেতু সন্তান থাকলেও আমাকে স্মরণ করবে, না থাকলেও স্মরণ করবে, সম্পত্তি থাকলেও স্মরণ করবে, না থাকলেও স্মরণ করবে, এমনকি ক্ষমতা থাকলেও স্মরণ করবে, না থাকলেও স্মরণ করবে, শরীর সুস্থ থাকলেও স্মরণ করবে, শরীর অসুস্থ থাকলেও আমার বান্দা বলবে আমাকে স্মরণ করিব। ইবলিস চায় আমি মানতে পারলাম না, ইবলিস চায় আমি মানলাম না এই কথাটা, আল্লাহ তো মানতেই হবে। ইবলিস চায় মানলাম না, আমি চ্যালেঞ্জ করলাম, ক্ষমতা না থাকলে আপনাকে স্মরণ করবে না, সম্পদ না থাকলে আপনাকে স্মরণ করবে না, বিবি বাচ্চা বউ বলি আপনা থাকলে আপনাকে স্মরণ করবে না, এমনকি ধন সম্পদ না থাকলে আপনাকে স্মরণ করবে না, শরীর যদি সুস্থ না থাকে আপনাকে স্মরণ করবে না। আমি ইবলিস চায় শয়তান হইয়া আপনাকে চ্যালেঞ্জ করলাম। এইদিকে ইবলিসটা আল্লাহরে চ্যালেঞ্জ করছে, আল্লাহ কয় আমিও চ্যালেঞ্জ করলাম, আল্লাহ কয় আমিও চ্যালেঞ্জ করলাম, আমাকে স্মরণ করবই। ইবলিস চাই কয় আমিও চ্যালেঞ্জ করলাম, আপনারা স্মরণ করতো না। এখন এইদিকে ইবলিস চাই আল্লাহ, দুজনে হলো চ্যালেঞ্জ। এইদিকে যার বেলায় চ্যালেঞ্জ করা হইল এই লোকটা টেরই হয়েছে না, এই লোকটা জানে হই না, এই লোকটা বুঝছে হই না, কিন্তু এইদিকে ইবলিস চাই আল্লাহ হইল চ্যালেঞ্জ, আর কিন্তু যাকে নিয়ে চ্যালেঞ্জ করে হইছে ওই লোকটা জানে হই না, তাকে নিয়ে আলোচনা লোকটা জানেই না। এখন ইবলিস চায় কয় আল্লাহ রে আল্লাহ, আপনি যদি দেখতে চান আমি চ্যালেঞ্জ করলাম, আমাকে কিছু জিনিস দান করতে হবে, আমারে কিছু ক্ষমতা দিতে হবে। আল্লাহ বলেন কি কি ক্ষমতা দরকার আমারে কো, আমি করে দিব। তারপরে আমি চ্যালেঞ্জ করলাম দেখাইলা। ইবলিস চায় আল্লাহ পয়লা নম্বরের ক্ষমতাটা আমারে দেন। বলে কি ক্ষমতা? পয়লা নম্বরের ক্ষমতা আমারে দেন, আর দুনিয়ার জগতের যে তার ক্ষমতা, এই ক্ষমতাটা আমি তার কাছ থেকে ছিনিয়ে নেই, এই শক্তিটা তুমি আমাকে দান করো। ক্ষমতা নিতাম, আপনি আমাকে দান করেন। আল্লাহ কোন দিলাম ক্ষমতা ছিনাইয়া নেওয়ার শক্তি লইয়াইছে, আরেকটা শক্তি আল্লাহর কাছে চাইয়া আনছে। আল্লাহ গো সন্তানাদি মারার ক্ষমতাও আমারে দেলাই, আল্লাহ কোন যা দিলাম। বিবিদেরকে কুমন্ত্রণা দেওয়ার শক্তি দেলাই, আল্লাহ বলেন যা দিলাম। সম্পদ অর্থ সম্পদ ধ্বংস করার মতো ক্ষমতা আল্লাহ তুমি আমারে দেওয়াও, আল্লাহ বলেন যা দিলাম।
কতগুলি লই আইছে আল্লাহর কাছ থেকে খাওয়ার লই আইছে আল্লাহর কাছ থেকে খাওয়ার নিয়ে আইসা প্রথমই আপনার জনগণের মধ্যে একটা কুমন্ত্রণা দেওয়া শুরু করছে। তো জনগণের মধ্যে কুমন্ত্রণা দিছে কেমনে জানেননি? এক দলে কয় আগেরটাই ভালো আছিল, আগেরটাই ভালো আছিল। এক দলে কয় মিল্লা গেছে গা নাকি দাল নাই জানে মিল্লা গেছে গা মিল্লা গেছে গা এই শুরু হয়েছে। শয়তানিয়ায় জনগণের কাছে যাইয়া কুমন্ত্রণা দেওয়া শুরু করছে। আরে এখন যেভাবে জিনিসের দাম বাড়ছে, এখন তো সবকিছু ভাবা যাইতেছে না, বরং আগের থেকে বাড়াচ্ছি। এই শুরু হয়ে গেছে গা, এটা এই শুরু হয়ে গেছে গা। এখন যেই দেখলেন হযরত নবী আইয়ুবের এক দলে আমার মন্দ কয়, এক দলে কয় আগের তাই বলা আছে, এক দলে কয় আগের সরকারে বলা আছে। নবী কয় বর্তমানে আমার এই ক্ষমতার দরকার নাই, নেও তোমরা ক্ষমতা। হযরত নবী আইয়ুবের কাছ থেকে ক্ষমতা চলে গেল। এখন নবী আইয়ুবের কাছ থেকে ক্ষমতা দেওয়ার পরে এখন নবী কি কয় দেখেন, আল্লাহর বান্দা কি কয়, আল্লাহর বান্দা কয় আল্লাহ গো তোমার সবচাইতে বেশি শুকরিয়া আদায় করার সুযোগ পেলাম। আগে তো জনগণের কারণে, আগে তো সরকারি কর্মকর্তা আসলাম, সরকারি কাজ করার কারণে যতটুকু আপনাকে সমাজ করার কথা এই পরিমাণ করতে পারি না। এখন তো এত বড় কোনো দায়িত্ব নাই, যেই সময়টা আগে জনগণের পিছনে খরচ করতাম এই সময়টা আল্লাহ তোমার ইবাদতে কাটাইতে পারিব। আল্লাহ তোমার শুকরিয়া। ক্ষমতা দেওয়ার পরে মামলা করছে না শুকরিয়া আদায় করছে? আর আমরা ক্ষমতা জিন্দেগি তো দিত না, মইটা লাগবো গা, মাইটা লাগবো, এরপর গেলে কয় আমি কাছাকাছি আইছি, হ্যাঁ আমি কিন্তু শখ করে ঢুকে দেওয়ার সম্ভাবনা আছে। কি দেখুন পলাইয়া গেছে, এরপরে আমি বেশি দূর না, কাছাকাছি আছি, আমি শখ করে আসবো, এরপর কি দেখুন তারা হযরত আইয়ুব আলাইহিস সালামের ক্ষমতা নাই, এরপরে তিনি আল্লাহর শুকরিয়া আদায় করতে যাইয়া তিনি বলেন আল্লাহ গো এখন তোমার বেশি গুণগান গাইতে পারবো, এখন তোমার প্রশংসা বেশি করিতে পারিব। আল্লাহ ইবলিসকে ডাক দিয়া জিগাইলেন, ওই ইবলিস ক্ষমতা তো আমার বান্দার কাছে নাই, এখন তার অবস্থা কি? বলে আল্লাহ আমি তো মনে করছিলাম ক্ষমতা গেলে কি বেদা হইব, ক্ষমতা গেলে কি ওই ব্যক্তি বেদা হইব, আপনাকে স্মরণ করবে না, আপনাকে বইলে দিবে। এখন তো দেখলাম পুরা উল্টা, এখন তো দেখলাম পুরা উল্টা। এখন কয় আল্লাহ আরো কাম বাকি রয়েছে। কি কাম? আল্লাহ গো অর্থ সম্পদ তার ধ্বংস করার বাকি রয়েছে। ইবলিস চাইয়া রাখাল বলে আছিল, উনার হাজার হাজার বকরি আছিল, হাজার হাজার ভেড়া আছিল, হাজার হাজার মহিষ আছিল, হাজার হাজার গরু আছিল, হাজার হাজার গাধা আছিল, হাজার হাজার দুম্বা আছিল, হাজার হাজার আপনার গৃহপালিত পশু আছিল। এইগুলি রাখার জন্য অনেকগুলি রাখাল ছিল, অনেকগুলি গোলাম ছিল। একদিন যখন ওরা মাটির মধ্যে চড়াইতে যায়, হঠাৎ আকাশ থেকে একটা অগ্নিশিখা আইসা সমস্ত ভেড়ার গাল, সমস্ত মহিষের গাল, সমস্ত গরুর গাল, সমস্ত ভেড়ার গাল, সমস্ত উটের গাল, সমস্ত গরুর গাল, সমস্ত বকরির গাল, সমস্ত আপনার উটের গাল, সমস্ত দুম্বার গাল সব জ্বালাইয়া ছাই করে লইছে। আর সমস্ত রাখালেরা বিকাল বেলা যায়, যাইয়া তিনি সব রাখালেরা ওনার কাছে যাইয়া বলতেছেন, ও পয়গম্বর, ও আমাদের মালিক, আমরা তো ভুল করে দিয়েছি, দয়া করে মাফ করেন। কিন্তু কি ভুল করেছ? আমরা ছিলাম রাখাল, রাখাল বলতে রক্ষণাকারী, রাখাল বলতে আমরা ছিলাম রক্ষক, আমরা তো রক্ষা করতে পারি নাই। সমস্ত জানোয়ার গুলি আকাশ থেকে অগ্নি আইসা সব জানোয়ার ছাই করে রয়েছে, এবং তো আমাদের দায়িত্ব পালন করতে পারলাম না। বুজুর্গ দয়া করে আমাদেরকে মাফ করে দেন। তখন নবী আইয়ুব বলতেছেন, শোনো তোমরা আমার কাছে মাফ চাওয়া লাগবে না, তোমাদের কোনো দোষ নাই। যে আল্লাহ ধন সম্পদ দিয়েছিল, এই আল্লাহ ধন সম্পদ ছিনিয়ে গেছে, আমার কোনো অসুবিধা নাই, থাকলেও অসুবিধা নাই, না থাকলেও অসুবিধা নাই। কারণ হইল এতগুলি সম্পদের মালিক মূলত আমি না, যে দিছে কে নিছে। যতদিন আমি সাগরের দুধ খাইলাম, এতদিন আমি ফল খাইলাম, যতদিন দুষ্ট খাইলাম, এতদিন ফল খাইলাম, যতদিন ঘুরে কাজ করতে পাইলাম, এতদিন তো খাওয়াই খাইলাম। কারণ নিলেও অসুবিধা নাই, থাকলেও অসুবিধা নাই, যার মাল খেয়ে নিয়ে গেছে।
ইবলিস চার আল্লাহ জিগাইলেন, কি রে ইবলিস চার, খবর কি? খবর তো বাড়া না, সম্পদ নষ্ট করার পরে হে আরো খুশি হয়। আমি তো বুঝতে পারলাম না, আল্লাহর একটা কাম বাকি রয়েছে। এলে কি কাম? আল্লাহ তার অনেকগুলি সন্তান আছে, ছেলে মেয়ের সংখ্যা হলো 14টা। 14টা সন্তান আছে, কারণ ছেলে মারা গেলে বাবার বড় আঘাত লাগে, মেয়ে মারা গেলে মা বাবার আঘাত লাগে। একসাথে যদি 4জন সন্তান মারা যায়, বাবা অষ্টক করার সম্ভাবনা আছে। সুতরাং এই শোকে হয়তো আপনার উপরে দুঃখিত হতে পারে, আপনার উপরে ব্যথা হইতে পারে। আল্লাহ ক্ষমতাটা দিয়ে দিন, তার সন্তান আছে 14টা মেরে ভাই। আল্লাহ বলেন দিলাম, একসাথে 14টা সন্তান। শয়তান নাই, নাকের নিঃশ্বাস দিয়া, নাক দিয়া যখন নিঃশ্বাস ছাড়ছে, এক জাতীয় দূষিত বায়ু 14জন সন্তানের উপর পড়ছে। একই সাথে সন্তান 14টা মারা যায়। 14টা সন্তান যখন মারা গেল, বিবি যারা এরা হা হা শুরু করলো এবং হায় হায় শুরু করলো। হায় রে কি বললো, একটা না দুইটা না, 14টা সন্তান মারা গেল। হযরত নবী আইয়ুবের কাছে বিবিরা যখন যায়, নবী আইয়ুব বললেন অসুবিধা কি? আল্লাহ দিছে আল্লাহ নিছে, অসুবিধা কি? কারণ জমিনও ঠিক আছে, যিনি জমিন চাষ করে চাষিও ঠিক আছে, মাত্র ফসল নষ্ট হইছে। এখানে আঘাত হওয়ার কিছু কি আছে? আগামীতে আমরা বালা কইরা চাষাবাদ করবো, জমিনের মধ্যে ফসল হইব। কারণ মাত্র সন্তান, কি নষ্ট হইছে? ফসল নষ্ট হয়েছে। কি নষ্ট হয়েছে? ফসল নষ্ট হইলে ক্ষেত ঠিক আছে, চাষিও ঠিক আছে, মাত্র ফসল নষ্ট হইছে। ফসল নষ্ট হইল, এটা কোন না, ফসল নষ্ট হয় না, পোকামাকড়ে খায় না, শিলা বৃষ্টিতে নষ্ট হয় না। নবী আইয়ুব বেজার না, নবী আইয়ুব আরো আনন্দ করে, নবী আইয়ুব খুশি খায়, নবী আরো ভালো। আল্লাহ জিজ্ঞাসা করলেন, কিরে এই শয়তান বিলে? আল্লাহ বুঝলাম না, এরকম মানুষ মনে হয় আল্লাহর জমিন আর কেউ আছে কিনা সন্দেহ আছে। সম্পত্তি নষ্ট করলাম, বেদা হইল না, এমনকি ক্ষমতা নষ্ট করলাম, বেদা হয় না, এমনকি তার যত সম্পত্তি আছে নষ্ট করলাম, বেদা হয় না, এতগুলি সন্তান নষ্ট করলাম, মারলাম, একবার তো বেদা হইল না।